কিন্তু আমি এটাও বুঝলাম না আরফিন ভাই, এক হচ্ছে চিটাংয়ের আন্ডারগ্রাউন্ডের এই থ্র্যাশ মেটাল সিন, সেখান থেকে মিউজিক পড়লেন, পরে যে ওখানে আবার হলিউডের জন্য টিভি শোজ, ফিল্ম, গেম সবখানে আপনার কাজ করা সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ। মানে কিভাবে এই ট্রান্সফরমেশন কেমনে? আবার ওখানে যে আপনি ইউ স্টাডিড মিউজিক, রাইট? হ্যাঁ, মিউজিক আজকে আমি রেকর্ডিং আর্টস মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটাতে পড়ালেখা করছি। আমি যখন এই বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিকের সাথে ইনভলভ ছিলাম, এরপর হেভি মেটাল সিনে ইনভলভ ছিলাম, একটা জিনিস মিসিং ছিল যে আমি এক্সপেরিমেন্টে ছিলাম, তো একটা জিনিস মিসিং ছিল যে বাংলাদেশে কোনো অর্কেস্ট্রা নেই। তো আমি চাইতেছিলাম আমার মিউজিকে অর্কেস্ট্রা আনবো, তো সেই অপশন আমার নেই। তো দেখা গেল যে কি করব, তাহলে যেহেতু আমি ইউএসএ মুভ করতেছিলাম 2009-এর দিকে, তো আমি ওখানে গিয়ে আমি এর আগে বিবিএ পড়তেছিলাম, 3 বছর বিবিএ পড়ার পর পুরা ডিগ্রি ডাম্প করে দিলাম। হ্যাঁ, ড্রপ। আনাদার রিজন হচ্ছে ওখানে যখন গেছি আমেরিকাতে, আমার ডিগ্রির কোনো দামি নাই। ওরা বলছে আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে, আমি মিউজিক নিয়ে পড়ালেখা করি। তো ওখান থেকে ফুল সেল, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি এন্টারটেইনমেন্ট বিজনেসের জন্য, ফ্লোরিডাতে ফুল সেল থেকে গ্র্যাজুয়েট করলাম। এর পরপরই শুরু হলো, মানে আমি আসলে ফুল সেলে থাকা অবস্থায় হ্যাঁ মানুষজনের সাথে, আমার প্রফেসরদের সাথে এবং অন্যদের সাথে কানেক্ট করা শুরু করছে। তো আমার যেহেতু আগের থেকে এক্সপিরিয়েন্স ছিল, তো ওইটা অনেক হেল্প করছে। এবং দেখা গেছে যে আমি আমার ফোকাসটা টোটালি ডিফারেন্ট ছিল। আমি ফিল্মের দিকে যেতে চাচ্ছিলাম, ফিল্ম স্কোরের দিকে। আমার একটা ফ্যাসিনেশন ছিল ফিল্ম মিউজিক। অর্কেস্ট্রা লাগবে, হাইব্রিড হবে, গিটারও থাকবে, বেহালাও থাকবে, চেলাও থাকবে, সব থাকবে। যেই কারণে আমি এক কাজের জন্য তামিমকে কল দিয়েছিলাম, কারণ আমি হাইব্রিড করতে চাই। আমি ওখানের মধ্যে ওই সময় হি ওয়াজ লুকিং ফর আ ভয়েস যেটার মধ্যে হালকা ক্লাসিক্যাল ফোক একটা টাচ থাকবে। সেখান থেকে সেই কারণে আরফিন ভাই ফোন দিছে। অ্যান্ড গেস হোয়াট, ওনার যেহেতু এনডিআর সাইন করা ছিল, সো উনি আমাকে একটা ফিল্মের ফুটেজ দেখাইতেছে যে উনি স্কোর করতেছে। তখন আমি মাত্র ওই সিরিজটা দেখা শেষ করছি, ওয়েস্ট ওয়ার্ল্ড। হ্যাঁ, উনি ওটার সেকেন্ড সিজনের স্কোর করছে, আমাকে দেখা বলছে তুই একটু দেখতে, বলতে মিউজিকটা কেমন হচ্ছে, কি যাচ্ছে নাকি, ও ওটা কি করতেছে। হ্যাঁ, এবং ততদিনে উনি ডেডপুলের কাজ শেষ করছে, মিনিয়ন্সের কাজ করতেছে, মানে হানজের সাথে তখন রেগুলার বেসিসে। না, মিনিয়ন্স ছিল একদম প্রথম শুরুর দিকে, মানে ততদিন এগুলো করে ফেলছেন সব। হান্স জিমার। হ্যাঁ, আমি ওই গ্র্যাজুয়েশনের পরপরই চলে গেছি মানে আরসিপিতে, রিমোট কন্ট্রোল প্রোডাকশন, হান্সের স্টুডিও। তো ওই প্রোডাকশনে আমি ইন্টার্ন হয়ে গেছি। তো ওখানে ইন্টার্ন করতে করতেই তখন ইন্টারস্টেলারের কাজ চলতেছিল শেষের দিকে। ইন্টারস্টেলারের কাজ করছি, কাজ করার পর মিনিয়ন্সের কাজ শুরু হয়েছিল বছরের শেষ, তখন 2014 শেষের দিকে। দেন মিনিয়ন্সের কাজ শুরু করছি। তো ওই সার্কেলে যারা আছে, ডেভ ফ্লেমিং, হান্স জিমার, হেক্টর পেরেরা, ওনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিকজ ওই শেষ মানে বছরের শেষে সবাই ক্রিসমাস নিয়ে ব্যস্ত। আমার তো ক্রিসমাস নেই, আমি হচ্ছে ফ্রি গাই, আমি সবার সাথে দুবাই কাজ করতেছি। আর যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো ইঞ্জিনিয়ারিং পারি, আবার ফিল্ম স্কোরের দিকে ঝোঁক, মিউজিক পারি, তো কম্পোজিশনে পারি। অ্যাট এ পয়েন্ট মানে আমরা গোস্ট রাইটার হিসেবে কাজ শুরু করছি, যে আমার নাম আসলে ওরকম আসে না, বাট স্কোরগুলোতে কাজ করতেছি গোস্ট রাইটার বলে, এটা ইন্ডাস্ট্রিতে নর্মাল। কারণ একটা কম্পোজার আসলে এত বড় পারা সম্ভব না 90 মিনিটসে। তো এর মধ্যে অনেক প্রায় 20-30টা কিউ থাকে। তো বিভিন্ন কম্পোজারদের মাঝে ওইটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, ওইটা অন্য ব্যাপার। দ্য পয়েন্ট ইজ দ্যাট ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো ওই মিউজিক করতে যাই আমি শিখলাম হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু রিড দ্যাম, কীভাবে একটা প্রোডাকশনকে আমি সুন্দর মতো অর্গানাইজভাবে, যেরকম আমার সাথে কাজের সময় দেখা যেত 300-400 মানুষ কাজ করতেছে জাস্ট ফিল্ম ডিপার্টমেন্টে। তো সবার সাথে কমিউনিকেশন স্কিলের একটা ব্যাপার ছিল। এন্ড প্রজেক্টটা যেই ডেডলাইন, ওই ডেডলাইনে মিট করতে হবে। এখানে উই ক্যান নট পুশ ইট, দ্যাটস হোয়াই ইটস কল্ড ডেডলাইন। ইউ ক্রস দিস লাইন, ইউ আর ডেড। হ্যাঁ, তো ওই ডেডলাইন বুঝা, কারণ বাংলাদেশে আসলে বলে ডেডলাইন, কিন্তু এ পার হতেই থাকে। এনিওয়ে, তো ওইসব করতে গিয়ে আমি দিন থেকে অনেক দূরে সরে গেছি। আমার মানে একটা র্যাট রেসের মধ্যে ঢুকে গেছি। কালচারটাই এমন যে এখানে কোনো ঈদ নাই, ছুটি নাই, শুধু কাজ আর কাজ। দেখা গেছে যে আমি
8 বছর কোনো ব্রেকই ছিল না আমার লাইফে। আই এনজয়েড ওয়ার্কিং, কিন্তু এটা হেলদি না। এবং যখন আমাকে কেউ মানে দিনের দাওয়াত দিত, আমাদের যে গতানুগতিক ওয়াজগুলো আছে ওই সবের সুর উপস্থাপনা আমার কখনো ভালো লাগে না, আমাকে আকর্ষণ করে নাই। তা আমি কখনো মানুষ আমাকে দাওয়াত দিল আমি এটা অ্যাকসেপ্ট করে নিতাম না। তো এটা ছিল ওয়ান অফ দ্য বিগ থিং। হারামের সাথে ইনভলভ ছিলাম, অ্যাজ ইন মানুষ আমার ফ্রেন্ড, আমার ওই সময় সার্কেল যে যাই খাইতো তাই খাইতাম। এটা আমি হ্যাম খাচ্ছি না কি খাচ্ছি, আই নেভার কেয়ার। বেসিক্যালি হালাল এবং হারামের মধ্যে এগুলো কোনো চিন্তা আসতো না। ডিফিকাল্ট টু মেইনটেইন, কিন্তু ওইখানে যদি এরকম অফিস বা এভরিথিং চলা যায়। আচ্ছা ভাইয়া, মানে এটা তো আসলে একটা চমকানো বিষয় যে আপনি এত ইন ডেপথ ইনটু দ্য মিউজিক চলে গেছেন, এন্ড অফকোর্স ফর 7 ইয়ার্স ইউ আর টোটালি ইন দ্য ইন্ডাস্ট্রি। আন্টি মানে আপনার আম্মুর আসলে এটা নিয়ে ফিলিংস বা কি ছিল, মানে ওনার মত কি ছিল? আমি যখন এই ফুললি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি এবং কাজ করতেছি, আমার প্রাইমারি ফোকাস ছিল যে আমার ছেলে দুষ্টুমি করতেছে না, ছেলে কাজ করতেছে, নট ক্রিয়েটিং প্রবলেম ফর দেম। আগে অনেক দুষ্টুমি করতাম, একটু হট হেডেড ছিলাম। তো ওই সব জায়গা থেকে যখন আমি বের হয়ে আসছি এবং আমি ফুললি মানে আমি বেসিক্যালি এলওতে ছিলাম, কিন্তু একটা রুমের মধ্যে ছিলাম। আমার আসলে এলও তেমন ঘোরা হয়নি। অনেকে আমাকে বলে ওখানে গেছে সেখানে গেছে, আমি যাই না আসলে, আমি সারাদিন কাজের মধ্যে থাকতাম। তো দেখা গেছে টিভি শোতে যখন কাজ শুরু করছি, ইনিশিয়ালি মানে মিনিয়ন্সের পরপরই আমার শুরু হয়েছে বেসিক্যালি অনেক টিভি শোর কাজ শুরু করছি ডেভ ফ্লেমিং এর সাথে। 28 অ্যাওয়ার্ড নমিনেশনস অর সামথিং লাইক দ্যাট, সামথিং। হ্যাঁ, ওটা অনেক পরে, ওটা আসছে অনেক শেষের দিকে। বাট ওই ইনিশিয়াল স্টেজে দেখা গেছে যে আমি টিভিতে কাজ করতেছি এবং পার উইক 4টা টিভি শো রিলিজ হচ্ছে। তো প্রতিটা এপিসোডে দেখা যায় যে 30 মিনিটস করে মিউজিক থাকে। তো অলমোস্ট 2 আওয়ার্স মিউজিক এভরি উইক লিখতে হয়। তো আমার আসলে বাইরে যাওয়ার কোনো কিছু করার সুযোগ নেই, এবং এটা চলে 5 মাস, মানে একটা সিজনের জন্য টানা 5 মাস এরকম কাজ চলে, এবং 4টা টিভি শো চলে। আমার কোনোই সময় ছিল না। ওই বললাম যে আমি দাওয়াত পাই নাই তেমন না, কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারিনি। ওর দ্য টোনালিটি আমার পছন্দ ছিল না।